উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের বিমান। বাবা গত শুক্রবার তাকে ঘুরতে নিয়ে যায়নি, তো এই জন্য সে রাগ করে করছে কি যে সে তার মাকে বলছে আমি আজকে স্কুলে যাবো না। তো তখন তার মা তাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে সে বলছে যে মা তুমি আজকে স্কুলে যাও, আজকে বিকেলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু এই লামিয়ার কিন্তু আর বিকেল হলো না, ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বেদিকে ছুটাছুটি করতে পারলো। দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমারে তো কেউ বলে না। লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? 20 টাকার একটা পানি বিক্রি হয় 600 টাকায়। মানে এর চাইতে দুঃখের বিষয় কি হতে পারে? যারা রিক্সা ভাড়া সিএনজি ভাড়া জি তারাও নাকি বাড়িয়ে দিয়েছে। জি এগুলো তো অমানবিক। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, তারা কি আসলে ফিলিস্তিন দেখতে পাচ্ছে না? তারা কি কাশ্মীর দেখতে পাচ্ছে না? তারা কি মিয়ানমারের এই রাখাইন এখনো পর্যন্ত উদ্বাস্ত হয়ে এখন বাংলাদেশে বসবাস করছে, তাদেরকে কি দেখতে পাচ্ছে না? তো এখানে তো তারা কি স্টেপ নিয়েছে? তারা আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 21/7/2025 সোমবার। প্রত্যেক দিনের মতো সেদিনও সূর্য উঠেছিল। সেদিনও ছোট্ট সন্তানটিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তাকে সকালবেলার নাস্তা করিয়ে হোমওয়ার্ক করিয়ে রেডি করে দিয়ে তার মা তার পিতার হাত ধরিয়ে পাঠিয়ে দিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বরাবর মতন ক্লাস হলো। ক্লাসগুলো 1টা 2টা এরকম করতে করতে শেষ ঘন্টা অবধি পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। ঘড়ির কাঁটায় যখন বেজে উঠল 1:30, ঠিক সেই সময়ে আচমকা বিকট একটা শব্দ এসে সমস্ত কিছুকে স্থবির করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোমল সেই দেহগুলো নিমেষের মধ্যেই পুড়ে ছারখার হয়ে গেল। ক্লাসরুমে বইয়ের ওপরে মাথা লুটিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যদি সেই জায়গাটাই আমার আপনার সন্তান কিংবা আমরা নিজেরা থাকতাম, তাহলে সেই জায়গার কষ্ট এবং সেই জায়গার যে অনুভূতিটা সেটা নিতে পারতাম। সামান্য একটু শরীরে আগুনের তাপ লাগলেই অসহ্য হয়ে যায়। সেই জায়গায় পুরো আবদ্ধ ক্লাসরুমে পুরোটাই অগ্নিকাণ্ডে প্রজ্বলিত হয়ে আছে, যার কাঠখড়ি সমস্ত কিছুই ছোট্ট ছোট্ট কোমলমতি সেই শিশুরা। এরকম নির্মম একটি মৃত্যুর সাক্ষী বাংলাদেশ হয়ে গেল। হয়তোবা এরকমভাবে আর কখনো এর আগে কারো মৃত্যু হয়নি। আমরা দোয়া করি যেন এরকম পরিবেশ পরিস্থিতি বাংলার বুকে আর না ঘটে। আমরা দোয়া করি তাদের জন্য যারা সেইখানে বইয়ের ওপর পড়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রিয় দর্শক, আমরা বলছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কথা, যে ঘটনা সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে এবং বাংলাদেশকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, একটা বাস্তবতার সম্মুখীন করে দিয়েছে। আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং তাদের জন্য দোয়া করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে আছেন ইঞ্জিনিয়ার আব্দুল নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে আমাদের দর্শক সহ সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা দেখছেন জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন, সে সঙ্গে অধিকারে শেয়ার করবেন যেন অন্যরাও এখান থেকে সচেতন হতে পারে। ভাই, আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে এরকম বিমান বিধ্বস্তের যে ঘটনা, এইটা বাংলাদেশের নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং ব্যাপারটা খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে এর আগে যতগুলো বিমান ক্র্যাশ করেছে তার মধ্যে সমস্তগুলাই কিন্তু লোকালয়ে হয়েছে এবং সমস্ত ক্র্যাশগুলো লোকালয়ের মধ্যেই সেটা হয়েছে, কিছু কিছু হয়তো বা ফাঁকা স্থানে হয়েছে। তো এই জায়গাতে সরকার কর্তৃপক্ষের কীরকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, কিংবা এর আগের যে বিমান ক্র্যাশগুলো হয়েছে যদি সেগুলো সম্পর্কে একটু বলতেন। আমি শুরুতেই আজকের এই আয়োজনকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই আয়োজনে আমরা কথা বলবো যে আজকে আসলে সারা বাংলাদেশের মানুষের আবেগকে জাগিয়ে তুলেছে মাইলস্টোন স্কুল কলেজের এই বিমান ক্র্যাশের ঘটনাটি। আমরা যদি বলি যে বাংলাদেশে কিন্তু এটা নতুন নয়,
আমরা যদি একটা স্ট্যাটস বলি, যে তাহলে একটা স্ট্যাটস থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশে গতকালকে অর্থাৎ 21শে জুলাই 2025 এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনা সহ প্রায় 13টি ঘটনা এখন পর্যন্ত, যেটা এয়ারফোর্স যেই উইকিপিডিয়া যেটা আছে সেটাতে সেই তথ্যটা আছে। আমরা যদি বলি সেখানে যে 2008 সালে 8ই এপ্রিল স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান, যেটা চেংডু F7 ক্র্যাশ হয়েছিল ঘাটাইল উপজেলা টাঙ্গাইলে। এরপরে 20শে ডিসেম্বর 2010 স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমদ অ্যান্ড মাহমুদুল হক ওয়ার কিল্ড when 2 Bangladesh Air Force PT-6 এয়ারক্রাফট ক্র্যাশড নিয়ার বরিশাল এয়ারপোর্টে ক্র্যাশ হয়েছিল। এরপরে 8ই এপ্রিল আবার 2012 একজন পাইলট শরীফুল হক তিনিও মৃত্যুবরণ করেন, সেটা মধুপুর উপজেলা টাঙ্গাইল। এরপরে 26শে এপ্রিল 2012 ওয়েস্ট বেঙ্গলে একটা প্লেন ক্র্যাশ হয়। এরপরে 13ই মে 2015 একটা হেলিকপ্টার ট্রেনিংরত অবস্থায় থাকাকালীন ক্র্যাশ হয়। এরপরে 29শে জুন 2015 ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ তিনি বঙ্গোপসাগরে F7MB নামক একটা প্লেন ক্র্যাশ হয়। এরপরে 11ই জুলাই 2017 সেখানে লোহাগাড়া, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের লোহাগাড়াতে আরেকটা প্লেন ক্র্যাশ হয়। এরপরে 27শে ডিসেম্বর 2017 সেখানে একটা মহেশখালী যে দ্বীপ আছে আমাদের কক্সবাজারে, সেখানে একটা প্লেন ক্র্যাশ হয়। 3 জানুয়ারি 2014 সেখানে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়। এরপরে 1ই জুলাই 2018 স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ তারাও একটা প্লেন ক্র্যাশে মারা যায়। এবং 23শে নভেম্বর 2018 সেখানে আরিফ আহমেদ দীপু নামে একজন কমান্ডার তিনিও মৃত্যুবরণ করেন। এবং 9ই মে 2024 সর্বশেষ সেখানে আমাদের যে বাংলাদেশ এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ তিনিও মৃত্যুবরণ করেন। এবং সর্বশেষ যেটা আমাদের 21শে জুলাই 2025 যেখানে আমাদের লেফটেন্যান্ট যে ছিলেন তিনি হচ্ছেন তৌকির ইসলাম সাগর। তো এই যে আমরা একটা স্ট্যাটস যেটা আমরা বললাম অ্যাট এ গ্ল্যান্স, এখান থেকে বোঝা গেল যে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই যারা ট্রেনিংরত অবস্থায় প্লেন কিন্তু ক্র্যাশ হয়েছে, যেটা আমরা এয়ারফোর্সের যারা ট্রেনিং নেয় তাদের মধ্যে ক্র্যাশ হয়েছে। এখান থেকে যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে আমাদের মেসেজ এটাই যে আসলে আমরা বারবার দেখেছি যে এই প্লেনগুলো যখন ক্র্যাশ করছে তখন বলা হচ্ছে যে তারা চেষ্টা করেছে যে প্লেনটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে ফাঁকা জায়গায় নিয়ে গেলেও অনেক সময় এই যেমন গতকালকের ঘটনাটা কিন্তু আমাদের সবার আবেগকে যেমন জাগিয়ে তুলেছে। তো এই জন্য আমাদের পক্ষ থেকে যেটা সরকারের কাছে মেসেজ থাকবে যে আসলে এই ট্রেনিংগুলো কি যে সমস্ত জায়গায় জনবহুল এলাকা তার বাইরে কি ট্রেনিং করা যায় না? আর এই ক্র্যাশটা যদি কোনো কারণে, তারও হয়তো এটা আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু সে যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে সে যদি এয়ারপোর্টে বা সচিবালয়ে যদি যেত, এয়ারপোর্টের দিকে বা এয়ারপোর্টে যদি হতো, তাহলে সেখানে তো কত বড় বিভিন্ন দেশের সেখানে মানে বাইরের দেশের বিভিন্ন মেহমানরাও থাকে, তো তাহলে সেই পরিস্থিতিটা কেমন হতো? কাজেই আমরা মনে করি যে আমাদের পক্ষ থেকে এটা আমাদের তাদের কাছে একটা মেসেজ যে আসলে এই সমস্ত ট্রেনিংগুলো কখনোই যেন শহরে, বিশেষ করে বিভাগীয় শহরে, জেলা শহরে না হয়ে বরং এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে মানুষের জনগণ বসবাস করে না বা খুবই কম সংখ্যক মানুষ বসবাস করে। সেই সমস্ত এলাকায় করলে আশা করা যায় এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা নিয়ে কিন্তু বেশ কয়েক বছর থেকেই কথাবার্তা হচ্ছিল এবং আমাদের যে বিভিন্ন বাহিনীগুলো আছে তাদের সেন্ট্রালি যে কার্যক্রমগুলো হয় এগুলো ঢাকার বাইরে করার জন্য আলোচনা চলছিল। কিন্তু আমরা সেই জায়গা থেকে বলতে চাইবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে যেন খুব দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হয় ইনশাআল্লাহ। আর এটা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যাটা হচ্ছে, তার মানে শুধুমাত্র কিন্তু ঢাকায় হচ্ছে তা না, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। আর বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনাগুলো যদি ঘটে, একটা মানুষ মরে যাওয়া, এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মানুষকে বাঁচানো এটা কিন্তু একটা দায়িত্ব। আর এই ধরনের একটা অবহেলার কারণে যদি একটা, আর তার মধ্যে আমাদের এই ঘটনা যদি আমরা বলি যে ঘটনাটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেটা ঘটেছে, এটা কচি কাঁচা বাচ্চা, একেবারেই শিশু বাচ্চা। আজকে আমাদের এমন কোনো বাংলাদেশের পরিবার পাওয়া যাবে না যে বাড়িতে একটা বাচ্চা নেই, কিন্তু সেই বাচ্চার কথা যখন আমরাও ভাবছি তখন কিন্তু আমাদেরও ভিতরটা কিন্তু একবারে কেঁদে উঠছে যে আসলেই কি মর্মান্তিক ঘটনা। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলোর একবারে শরীর ঝলসে গেছে আগুনে। তো এটা কিন্তু দেখি যে কোনো যার সামান্যতম বিবেক আছে তার বিবেক কিন্তু জাগিয়ে উঠছে এবং কষ্ট লাগছে, এবং এটা কষ্ট লাগবে অস্বাভাবিকও নয়। এই জন্য আমরা বলবো যে আমাদের যারা সরকার, যারা
দেশ পরিচালনা করছেন তারা যেন অবশ্যই, এবং বিশেষ করে বাংলাদেশ এয়ারফোর্সের যারা দায়িত্বশীল তারাও যেন বিষয়টা বিবেচনা নিয়ে এসে তারা যেন এই প্রশিক্ষণ শিবিরটাকে এমন একটা জায়গায় করেন যেখানে কোনো জনমানুষ মানে যেখানে বসবাস করে না, সেই সমস্ত এলাকায় করলে আশা করা যায় যে কোনো যদি দুর্ঘটনা ঘটতেই পারে, এটা আমরা মনে করি যে এটাও একটা বিষয় যে আসলে ইলেকট্রনিক্সের জিনিসের তো কোনো গ্যারান্টি নেই, আসলে কখন কোনটা কোন মানে বিপরীতমুখী প্রতিক্রিয়া করে ফেলে তো বলা যাবে না। কিন্তু যদি এমন একটা জায়গা হয় যেখানে হয়তো হতে পারে পাশে সমুদ্র, পাশে নদী, তাহলে সেখানে নদীতে সে প্লেনটা তখন সে ল্যান্ড করতে পারে, সমুদ্রে বা নদীতে ক্র্যাশ হলো, তাহলে কেউ আর মারা গেল না, এইটা একটা মানে সুবিধা থাকতে পারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এরপর আর একটা বিষয় ভাই, আমরা যেটা দেখছিলাম যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা, তার পুরো শরীর ঝলসে গেছে, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, কেউ ভিডিও করছে, কেউ দাঁড়িয়ে আছে, আবার সামন দিয়ে অনেক গাড়িও চলে যাচ্ছে, কিন্তু তাকে হেল্প করার, তাকে সহযোগিতা করার এবং তাকে মেডিকেলে নেওয়ার যে ব্যাপারটা, এইটা অনেক সময় আমরা এড়িয়ে যাচ্ছি এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে। হয়তোবা সে সময়ের সিচুয়েশনটা অন্যরকম ছিল, সেটা থাকতে পারে, কিন্তু মানবিক দিক দিয়ে আমার ভিডিও করার চাইতে তো আমার তাকে বেশি হেল্প করার বেশি জরুরি না? তো এই জায়গাগুলোতে বিশেষ যখন এরকম মুহূর্ত তৈরি হয়ে যায়, তখন আমাদের নিজে থেকেই চেষ্টা করা উচিত তাকে হেল্প করার। ভিডিও আমি না করলেও আমার কোনো সমস্যা নেই, তাকে হেল্প করাটাই আমার সবচেয়ে বড় বিষয়। আধুনিকতার এই সময়টাতে এসে আমাদেরকে কি অমানবিক করে দিচ্ছে, কিংবা আমাদেরকে কি অন্যদিকে মোড় ঘুরে যাচ্ছে কিনা আমাদের? এক্ষেত্রে আমরা বলবো যে আসলে বর্তমান পৃথিবী যত বেশি ডিজিটাল হচ্ছে বা যত বেশি আধুনিকায়ন হচ্ছে, তত বেশি মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানুষ ঘরমুখ হয়ে যাচ্ছে, নিজেকে নিয়ে চিন্তা করছে বেশি। আর এই আত্মকেন্দ্রিকতাই মানুষকে এমন একটা ব্যাধির দিকে নিয়ে যাচ্ছে যে মানুষ জনপ্রিয়তার আকাঙ্ক্ষায় এতটা বেশি সে ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে যে সে ভাবছে যে আমার ভিডিওটা হয়তো শত শত মানুষ দেখবে, হাজার হাজার মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। এই দেখার নেশায় প্রত্যেকেই তার ভিডিও সে করার চেষ্টা করছে, আমরা যেটা দেখেছি ভিডিও ফুটেজে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা অমানবিকই বলা যায়। একটা মানুষ সে তার বাঁচার জন্য সে তা আর্তনাদ করছে, আর সেখানে আমরা কি করছি, আমরা সেখানে ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে। অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম তো শিক্ষা দেয় যে একটা যুদ্ধে একটা পিপাসার্ত মানুষ যদি পিপাসায় যদি কাতরায়, তাহলে অন্য আরেকজন সে পিপাসার্ত থাকার পরও সে তার জন্য পানি এগিয়ে দেয়। এটা ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে। আর সেখানে একজন মানুষ যখন বিপদে পড়েছে, তখন আমরা আমাদের নিজের ভিডিও করা নিয়ে যখন ব্যস্ত থাকছি, এটা কিন্তু অমানবিকতার মধ্যেই পড়ে। এবং আমরা এক্ষেত্রে বলবো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনও কিন্তু এটা, যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ বান্দা তার অন্য বান্দার সাহায্যে থাকেন। তো কাজে একজন বান্দা যখন বিপদে পড়ছে, তখন আমাদের সকলের কর্তব্য হলো যে আমাদের তাকে হেল্প করা। আর ভিডিও কাভারেজ করার জন্য তো মিডিয়া আমাদের আছেই, তারা তো কাভারেজ করবে, আর কেউ না কেউ তো করবে। কিন্তু আমরা সবাই যদি আমরা সে কাজেই আমরা লেগে যাই, তাহলে কিন্তু আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু কখনোই এটা কিন্তু মানানসই নয়। এই জন্য আমরা বলবো যে আমরা তাদেরকে ওই আয়াতটির দিকেই স্মরণ করে দিতে চাইবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বহু আগেই পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছিলেন, যেটা আমরাও জানি পরোক্ষভাবে, যেটা আমরাও আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছিলেন। সেটা কি, যে একজন মানুষকে যদি কেউ বাঁচিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, যে আহিয়া নাসা জামিয়া, সে যেন সারা মানব জাতিকে বাঁচিয়ে দিল। তো এই জন্য একজন মানুষকে বাঁচানোর যে মানে গুরুত্বটা, এটা কিন্তু আজকে আমাদের সমাজে আমরা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুল কলেজের ঘটনায় না, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে পারি এখানে। যে আমরা যখন কোনো একটা অন্যায় বা কোনো কিছু হয়, তখন যারা মানুষগুলো যেগুলো দেখছে, তারা যদি একটু প্রতিবাদ করে, যেমন সাহায্যের যাদের প্রয়োজন তাদেরকে একটু যদি সাহায্য করে। এবং আল্লাহ রসুলের আরেক হাদিস থেকেও আমরা বলতে পারি যে জালেমকে এবং মজলুমকে আল্লাহ রসুল দুজনকেই সাহায্য করতে বলছেন। তো তখন সাহাবী বললেন যে মজলুমকে সাহায্য করবো তো বুঝলাম, তো জালেমকে কিভাবে সাহায্য করবো? তো আল্লাহ রাসূল কি বললেন, যে তুমি জালেমকে তার জুলুম করা থেকে তাকে বিরত রাখবে, তাহলে এটাই তাকে সাহায্য করা হবে। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, সেটা আসলে যে কোনো প্রয়োজনে, যখন কোনো মানবিক প্রয়োজনে কেউ যখন সামনে যখন আর্তনাদ করবে, তখন আমাদের দায়িত্ব হবে যে তাকে সাহায্য করা এবং তার সাহায্যে নিজেকে বিলিয়ে দেওয়া। এমনও তো হতে পারে যে এই কারণে যেমন হাদিসে এসেছে যে একজন দেহ ব্যবসায়ী মহিলা যদি একটা কুকুরকে পানি পান করিয়ে যদি তার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন। এবং সহিহুল বুখারী তার একটা হাদিস আছে যে একটা রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু ছিল, তাই একজন ব্যক্তি সেটা সরিয়ে দিলেন, আর এই একটি কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। তার মানে রাস্তায় একজন মানুষ কষ্ট যেন না পায়, এই জন্য যদি এটা হয়, তাহলে একটা মানুষের
সাহায্যে এগিয়ে আসা, তার জীবনটা তাকে আমি ফিরিয়ে দিলাম, এরকম একটা অবস্থা, তাহলে সহযোগিতা করলাম, তাহলে এটা কত বড় নেকির কাজ হতে পারে। আমরা কিন্তু সবসময় মনে করি যে আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোই মনে হয় সবচেয়ে বড় ইবাদত, কিন্তু এগুলোও কিন্তু বড় ইবাদতের একটা অংশ, যে আল্লাহ তাআলা এই সমস্ত কাজে খুশি হয়ে সরাসরি জান্নাত দেন। আর আমরা অন্য কোনো ইবাদতে এটা কিন্তু অনেক সময় নিশ্চিত হতে পারবো না যে আসলে আমরা আদৌ কি এটা পারবো কিনা, কিন্তু এই ধরনের কাজে কিন্তু আল্লাহ খুশি হন এবং আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। তো কাজে আমরা বলবো যে আমাদের যাদের সামনে, সেটা আমাদের সামনে হতে পারে, যখনই আমরা অন্যায় কোনো কিছু দেখবো বা কারো সাহায্যের প্রয়োজন আমরা দেখবো, তখন আমাদের উচিত হবে তাকে সাহায্য করার, এবং সেটা ভিডিও করার আগে কিংবা অন্য কাজ করার আগে। জি, অবশ্যই সেটা আগে সাহায্যের হাত আগে থাকবে আমাদের। জি, এখানে বিপরীত আর একটা চিত্র আছে ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে একজন শিক্ষিকা, তিনি নিজে তার শরীরের 80% পুড়ে গেছে, এরপরেও তিনি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন, এবং মানে ফোর্সের রিপোর্ট অনুযায়ী প্রায় 17 থেকে 20 জন শিক্ষার্থীকে তিনি সেখান থেকে উদ্ধার করেছেন আলহামদুলিল্লাহ, এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। তো এরকম নজিরও কিন্তু আমরা সেখান থেকে দেখেছি। এক্ষেত্রে আমরা বলবো যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে মানুষ অমানবিক হলেও কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা অবশ্যই মানবিক দেন, তাছাড়া তো পৃথিবী চলতো না। মানুষ মানুষের সেবায় এগিয়ে আসে। আমরা আসলে যদি বলি যে মানুষ মানুষের সেবায় যে এগিয়ে আসে, তার আমরা আরো বেশ কিছু প্রমাণ আমরা এই ঘটনাগুলো থেকে কিন্তু দেখেছি। তার মধ্যে এই যে শিক্ষিকা, আমি মনে করি যে বাংলাদেশে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া উচিত। এই যিনি মারা গেছেন যে শিক্ষিকা, আমার মনে হয় যে আমাদের সরকারের উচিত হবে যে উনি মারা গেলেও ওনার নামে ওনাকে একটা পুরস্কৃত করা, বিশেষ করে যে ওনার ফ্যামিলির জন্য একটা মানে পুরস্কার দেওয়া, যে এই ধরনের কাজ উনি একটা সাহসিকতার সাথে একটা দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, এবং সবার জন্য একটা মেসেজ, আজকে আমাদের জন্য তিনি কিন্তু একটা মেসেজ রেখে গেলেন। তো কাজে আমরা বলবো যে এই ধরনের কাজ যারাই করেন তাদেরকে আমরা উৎসাহিত করব, এবং তাদেরকে আমরা বিভিন্ন উপঢৌকন দিয়ে হলেও এবং তাদের একটা স্মারক দিয়ে হলেও আমরা এটা স্মরণ করে রাখবো যে মানুষ মানুষের সেবায়ও ছিল। জি, এবং এই তিনি ছাড়াও আরো আমরা অনেকে দেখলাম যে বিভিন্ন ফোর্সের যারা সদস্য ছিলেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এখান থেকে বাঁচার জন্য। আরো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ভাই, সেটা হচ্ছে যখন বলা হলো রক্তের প্রয়োজন, তখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু রক্ত দেওয়ার জন্য তারা সেখানে গিয়ে ভিড় করছিল। এই যে মানবিকতার একটা জায়গা। এরপর আমরা এর আগে দেখেছিলাম যখন বন্যা হলো, যখন আমাদের ফেনী অঞ্চলে বন্যাটা হলো, যে গত বছর যেটা, তো ওই সময়েও কিন্তু বাংলাদেশের মানুষের সবার দৃষ্টি ওইদিকে এবং সবার একটা সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা কি বলবো? এখানে অবশ্যই আমরা বলবো যে মানুষের জন্য যে সবাই যদিও মানবিক না হলেও এক শ্রেণীর মানুষ সমাজে সবসময় থাকে যারা মানুষের কল্যাণেই নিজেকে বিলিয়ে দিতে পারে, আর এই মানুষগুলোই কিন্তু স্মরণীয় হয়ে থাকে পৃথিবীতে। কিন্তু তাদেরকেই মানুষ স্মরণ রাখে যারা মানুষ অন্যের জন্য বিলিয়ে দেয়, তাদেরকেই কিন্তু আমরা উপমা দিই, তাদের নামই কিন্তু আমরা বলি। এক্ষেত্রে আমরা বলবো যারা এই যে সম্প্রতি যে ঘটনাটার কারণে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা ব্লাড ডোনেট করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সবার এই নেকির কাজে এগিয়ে আসার জন্য এবং এই যে অন্যের সাহায্যে এগিয়ে আসার জন্য আল্লাহ যেন তাদের প্রত্যেককেই, যদি কারো নিয়ত থেকে থাকে কিন্তু তারপরে সে কোনো একটা হয়তো দিতে পারেনি, তার লাগেনি, আমরা বলবো যে তিনিও নেকি পেয়ে গেছেন তার নিয়তের কারণে। এবং আমরা সবাইকেই বলবো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যেন অন্যের প্রয়োজনে যেন আমাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য সেই সুযোগ যেন দান করেন এবং আমরা যেন সেরকম মন মানসিকতা রাখতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা সংলাপ। আজকের বিশেষ এই পর্বে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমরা কথা বলছি। দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। শেয়ার করার চাইতে যে জিনিসটা বেশি করবেন তা হলো যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন, এবং এখনও যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনও যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদের জন্য সলাতের শেষে এবং যে কোনো সময় খালেস নিয়তে দোয়া করবেন একটু তাদের জন্য ইনশাআল্লাহ। হে আল্লাহ, তাদেরকে তুমি খুব দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার এবং তাদের প্রতি তুমি শান্তি বর্ষণ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যদি এবার একটু বিপরীত চিত্রের দিকে তাকানোর চেষ্টা করি, তাহলে দেখা যায় যখন এরকম বিশেষ কোনো মুহূর্ত বাংলাদেশে তৈরি হয়, সেটা হোক বন্যা, বড় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা বড় কোনো দুর্ঘটনা, সেটা যা কিছু হোক না কেন, বিভিন্ন রাজনৈতিক দল বলি, বিভিন্ন রকম সংস্থা বলি, সবাই কিন্তু এখান থেকে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করেন, এবং এই সাথে ব্যবসায়ীরাও একটু ফায়দা নেওয়ার চেষ্টা করেন। কখনো ওষুধের দাম বাড়িয়ে দেন, কখনো ওই রিলেটেড যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোর দাম বাড়িয়ে দেন। দুঃখের বিষয় ভাই বলতে হয় এরকম, গতকালকে ঠান্ডা পানির জন্য মানুষ হাহাকার করে, ওই সময় 20 টাকার একটা পানি বিক্রি হয় 600 টাকায়। মানে এর চাইতে দুঃখের বিষয় কি হতে পারে? শুধু তাই না, আমরা যদি বলি যে যারা রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, জি, তারাও নাকি বাড়িয়ে দিয়েছে। এগুলো তো অমানবিক। অমানবিক। যখন মানুষের প্রয়োজনে হাহাকার করছে
তখন তো উচিত হবে মানুষের সেবায়, মানুষের প্রয়োজনে আমরা এগিয়ে আসবো। সেখানে যখন আমরা এই বিষয়টা নিজেদের স্বার্থপর মন মানসিকতার চরিতার্থ যখন আমরা সামনে করি, তখন কিন্তু এটা অমানবিক পর্যায়ে যায়। তখন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, এই যে মনুষ্যত্ববোধ, আমাদের শিক্ষার মূল বিষয়বস্তুটা কি আসলে? আমরা যে শিক্ষা অর্জন করি না কেন, এই শিক্ষার মূল বিষয়টা কিন্তু এটাই যে আসলে আমাদের মনুষ্যত্ববোধ আছে, আমরা মানুষের জন্য করতে পারি, মানুষের জন্য সাহায্যে এগিয়ে আসতে পারি, এটাই কিন্তু আমাদের শিক্ষার মূল বিষয়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যারা সহযোগিতা করেছেন তাদের যেমন দৃষ্টান্ত একদিক থেকে ঠিক, আবার স্বার্থপর মহলের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে এটাও কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আসলে সবসময় আমরা দেখছি যে যখনই কোনো বিষয়, যখনই কোনো এই ধরনের কোনো আবেগঘন বিষয় যখন সামনে আসে, তখন বিশেষ করে স্বার্থপর মহলের থেকে তারাও কিন্তু এটাকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড় করে, কেউ কেউ ব্যক্তিগত চরিতার্থ সেখানে অ্যাপ্লাই করে। তো এখানে যেটা হয় যে তখন দেখা যায় আসলে একটা মানুষ যদি এই যে আপনি যেটা বললেন যে 20 টাকার একটা পানির বোতল 600 টাকা বা 400 টাকা হয়ে গেছে, এখন যদি আমরা বলি যে আসলে সে কি এই টাকা দিয়ে সে আসলে কতটা কি করতে পারবে, সে কি আসলে রাতারাতি কি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারবে? কিন্তু আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমরা কার কাছে হতে চাইবো? আমরা তো আল্লাহর কাছেই হতে চেষ্টা করা উচিত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা নিজেদেরকে উজাড় করে দেয় তারা তো আল্লাহর কাছে প্রিয় হওয়ার সুযোগ পায়। আর এই সামান্য কয়েকটা টাকা নিয়ে আমি আসলে কি করতে পারবো? এই জন্য আমরা বলবো যে এই ধরনের মন মানসিকতা যেন আমাদের মধ্যে না থাকে। যখনই অন্যের প্রয়োজনে আমরা সামনে কোনো প্রয়োজন দেখা দিবে তখন আমরা যেন নিজেদেরকে উৎসর্গ করতে পারি, এবং আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের জনগণ হিসেবে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যেন এরকম ভাবে সিন্ডিকেটগুলো তৈরি না হয়ে যায়, এবং আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে যারা বিভিন্ন সময় খান তারা যেন এই সময়ে এসে বিশেষ ফায়দা লুটতে না পারে, রাজনৈতিক কোনো তাদের স্বার্থ যেন হাসিল করতে এখান থেকে না পারে। তবে এখানে এটাও বাস্তবতা যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো ইমোশনাল কোনো ফ্যাক্ট দেখা দেয় তখনই কিন্তু রাজনৈতিক মহলের লোকজন সেখানে কিন্তু আরো ভিড় জমিয়ে পরিবেশটাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সেবা দেওয়ার জায়গায় তারা কিন্তু একটা রাজনীতি শুরু করে দেয়। অথচ আমাদের প্রত্যেকের প্রয়োজন যে এই সমস্ত জায়গাগুলোতে, আর একজন পলিটিক্যাল লিডারের সাথে তার তো টিম থাকে, এই টিমটা যখন স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক ব্যাপার, যখন এখানে কোন একটা হসপিটালে যখন ইন করবে স্বাভাবিক হসপিটালে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকবে না। কাজেই এক্ষেত্রে পলিটিক্যাল নেতাদের দায়িত্ব হবে এটাই যে তারা সাহায্যের জায়গাটা ওখানে গিয়েই করা প্রয়োজন নেই। তারা যদি মনে করে যে এই সাহায্যটা আমি অন্য কোনো ডাক্তারের মাধ্যমে পাঠিয়ে দিই, এটাও করা যেতে পারে। এবং ওনার তো কর্মী বাহিনী আছে, তাই না? উনি ওনার কর্মী দিয়ে জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করবেন, তাহলে তো সেটা সমাধান হয়ে যায়। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর বক্তব্য শুনছিলাম। তো তিনি বলছিলেন যে যখন এইখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হয় ওই সময়ে সরকার কর্তৃপক্ষ তাকে বাধা দিয়েছিলেন এবং তাকে নিষেধ করেছিলেন এখানে এই জিনিস তৈরি না করার জন্য। তো তিনি অন্যরকমভাবে সেটা করেছেন। তো এখন শুধু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নয়, এরকম আরও অনেক স্কুল অ্যান্ড কলেজ আছে কিংবা অনেক আবাসিক বিল্ডিং আছে যেগুলো অবৈধভাবে সেখানে তৈরি হয়েছে এবং সেখানে আপনার সিটি উন্নয়ন কর্তৃপক্ষের যে পারমিশন সেগুলো ছাড়া এবং তাদের নকশা ছাড়াই তারা সেখানে নির্মাণ করছেন, রাস্তা বাড়ি বানাচ্ছেন। বাড়ির সামন দিয়ে আপনার এই সব হলে 3-4 ফিটের একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনার অগ্নিসংযোগ হলে না যাবে কোনো ফায়ার সার্ভিসের লোকজন, না যেতে পারবে পানি নিয়ে অন্য কোনো মানুষজন। তাহলে এইরকম ঝুঁকিপূর্ণ যে বিল্ডিংগুলো হচ্ছে, যারা তৈরি করছেন, যারা সেটা সেখানে থেকে দেখছেন, মানে অন্যায় আমরা করছি না ঠিকই, কিন্তু অন্য কেউ করছে তাকে আমরা বাধা দিচ্ছি না, এই ব্যাপারটা কীভাবে দেখবেন? অবশ্যই এক্ষেত্রে আমরা বলবো যে যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনা কিন্তু আমাদের এখন এখান থেকে শিক্ষার বিষয় আছে। যারা অবৈধভাবে এই সমস্ত বিশেষ করে এয়ারপোর্টের আশেপাশে যারা এই ধরনের অবৈধ স্থাপনা, যেটা আমাদের যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষর যারা রায় অমান্য করে বা তাদের যে আইন অমান্য করে যারা বিল্ডিং করেছেন বা এরকম বাসার যে রাস্তাঘাট যেভাবে আপনি বললেন যে আসলে এভাবে যদি করে থাকে, তো এটা অবশ্যই এখান থেকে শিক্ষা হচ্ছে এটাই যে তাদের এই অবৈধ স্থাপনাগুলো সেখান থেকে ভেঙে গুড়িয়ে দিয়ে মূলত ওই জায়গাগুলোকে একটা পরিবেশে রাখা। কেননা যদি আবার ওই ধরনের এই সমস্ত বিল্ডিংগুলোতে যদি আবার কোনো মানুষ থাকে আর যদি আবারও কোনো অকারেন্স ঘটে, তাহলে কিন্তু আবারও কিন্তু অনেক মানুষের হতাহতের কারণ হতে পারে এবং অনেক মানুষ মারাও যেতে পারে। এই জন্য আমরা বলবো যে এই ধরনের অবৈধ স্থাপনা যেন কেউ না করতে পারে, এই জন্য সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিপাত করেন। আর আমরা আরেকটা বিষয় এখানে বলবো যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকজন তারা কিন্তু তার নিজেদের এই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে তারা কিন্তু দেখা যায় যে তারা বিভিন্ন এই ধরনের ল্যান্ড প্রপার্টির
মানে রাজনীতি করে তারা কিন্তু অনেক ধনী হওয়ার চেষ্টা করেন। আর মাঝখান থেকে হয় কি, একটা বিল্ডিং হয়তো বা 5 তলা বা 10 তলা করার অনুমতি নেই, কিন্তু তারা ওই জায়গাটা কি করে, পলিটিক্যাল প্রেসারাইজড করে তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করে। ফলে কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমরা এরকম অনেকগুলো ঘটনার উদাহরণ দিতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ মারা গেছে। আমরা সাভারের রানা প্লাজার ঘটনা ভুলে যাইনি, এটাও কিন্তু একটা অবৈধ স্থাপনার অংশ ছিল। তো এই বিষয়গুলো এরকম যদি বাংলাদেশের ঢাকা শহরে যদি এরকম যদি কাউন্ট করা হয়, আমার মনে হয় এটা একটা বই, একটা খাতায় মনে হয় লিখে শেষ করা যাবে না। এত বিল্ডিং এখানে অবৈধভাবে এরকম হয়ে গেছে যে বিল্ডিংগুলো আসলে কোনো এইভাবে অনুমতি নেই। এত ঘনবসতি, যেমন রাস্তাঘাট যেভাবে পানি জলাবদ্ধ হয়ে যায় একটু বৃষ্টি হলেই, তখন মানুষের চলাফেরা করা কঠিন হয়ে যায়। অথচ এই জলাবদ্ধতা কেন হচ্ছে? কারণ এত অতিরিক্ত বিল্ডিং হলে তাহলে পানিটা যাবে কোন দিক দিয়ে? এই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা, ওয়াসার যে ভূমিকা, আমরা কিন্তু সব ক্ষেত্রে বলতে চাই যেখানে ওয়াসা প্লাস যারা বিল্ডিং কর্তৃপক্ষ যারা অনুমোদন করে তাদের একটা কিন্তু সমন্বয় হওয়া উচিত। যে কোনো কাজ করতে গেলে তাদের একটা স্ট্রং লিগাল কোনো মানে পারমিশন না থাকলে তারা কিন্তু এটা করতে যেন না দেয়। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আজকে আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই যে এইটা যেন ঢাকা শহরে হয়, প্লাস পাশাপাশি অন্যান্য যে শহরগুলো আছে সেই শহরগুলোতে যেন এখন এই বিষয়গুলো যেন দেখা হয়। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা শেষ দিকে চলে আসছি। শেষে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যারা যাদের পরিবার সন্তানকে হারিয়েছেন, একজন পিতা হিসেবে ব্যাপারটা আপনিও অন করতে পারবেন যে আপনার সন্তানকে আপনি দেখছেন যে সেরকম ঝলসে পুড়ে মারা যাচ্ছে, আপনার কিছুই করার নেই। এখন ওই জায়গাটাতে একটা পরিবারকে সান্ত্বনা দিবেন কি বলে? জি, এক্ষেত্রে যদি আমরা মানে ইসলামের আলোকে যদি বলি যে আল্লাহ তাআলা বলছেন যে সূরা বাকারা 2 নম্বর সূরা 156 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলছেন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যখনই তোমরা কোনো মুসিবত দেখবে বা বিপদে আপতিত হবে তখন তোমরা বলবে যে সবকিছু আল্লাহরই জন্য আর আমরা সবাই তো আল্লাহর দিকেই ফিরে যাবো একদিন না হোক একদিন। তো এই জন্য আমাদের ধৈর্য ধারণ করাটা হচ্ছে সবচেয়ে বড় এক্ষেত্রে আমাদের জন্য মেসেজ, যে আমাদেরকে সবাইকেই ধৈর্য ধারণে প্রতিযোগিতা করতে হবে এবং সবরে জামিল, যেটাকে উত্তম সবর বলা হচ্ছে, এই উত্তম সবর আমাদেরকে বা সুন্দর ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। কারণ এই ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকেরই যখন নিকটাত্মীয় মারা যায়, আর এখানে যে হাহাকারগুলো আমরা দেখেছি, এগুলো যদি 2-1টা উদাহরণ আমরা বলি, যে আজকে আসলে আমাদেরও কষ্ট লেগেছে। বিশেষ করে একটা মেয়ের কথা শুনলাম, যে মেয়েটার নাম মনে হয় লামিয়া। তো সে সকালবেলা বাবার উপরে রাগ করে, কারণ বাবা গত শুক্রবার তাকে ঘুরতে নিয়ে যায়নি, তো এই জন্য সে রাগ করে করছে কি যে সে তার মাকে বলছে আমি আজকে স্কুলে যাবো না। তো তখন তার মা তাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে সে বলছে যে মা তুমি আজকে স্কুলে যাও, আজকে বিকেলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু এই লামিয়ার কিন্তু আর বিকেল হলো না, লামিয়ার জন্য কিন্তু বিকেলটা কিন্তু মৃত্যুতে পরিণত হলো না। তো এই যে লামিয়া যে আসতে পারলো না, তাই তার বাবা আর্তনাদ করে বলছে যে হাই, আমার এই রাগী মেয়েটা কোথায়, আমার রাগী মেয়েটা কোথায়, আজকে আমি তোকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু আসলে সে তার ফিরে আসবে না। তো এইগুলো বিষয় থেকে প্রমাণ হচ্ছে যে আজকে আমাদেরও কিন্তু সন্তান এরকম কবলে পড়ে যেতে পারে। তো সেরকম যদি সন্তানরা যদি এরকম না থাকে আমাদের, তো আমাদের অবস্থাটা কেমন হবে? যাদের আমাদের প্রত্যেকের সন্তান আছে যদি না ফিরে আসে, আমরা তো তাকে স্কুলে পড়াবো। তো এই জন্য ওই সমস্ত মা বাবাদের জন্য আমরা বলবো যে আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। এবং আমরা যদি বলি যে পরকালীন পরিণতিটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কি, হাদিসে বলছেন যে ওয়াল হারকু শাহাদাতু, যে আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা পায়। তো আমরা সবার জন্য দোয়া করবো, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদের সবাইকে শহীদি মর্যাদা দান করেন, এবং যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, পাশাপাশি তাদেরকে যেন দ্রুত আল্লাহ যেন সুস্থতার ব্যবস্থা করে দেন। আমিন রব্বুল আলামিন। আর সংশ্লিষ্ট যারা আমাদের চিকিৎসক আছেন তারাও যেন তাদের ট্রিটমেন্ট করাতে কোনো রকম কোনো অবহেলা, কোনো রকম যেন এখানে যেন আবার কোনো নতুন রাজনীতির যেন রূপ না নেয়। আর আমাদের বিশেষ করে উপদেষ্টা মহলকে আমরা যেটা বলতে চাইবো, যে উপদেষ্টা মহলের অনেকেই বলছেন দেশের বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসবেন ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আমরা বলবো যে আসলে দেশের বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসার চাইতে দেশের যারা সেরা চিকিৎসক তাদেরকে আমরা এখানে রিক্রুট করতে পারি কিনা। কারণ দেশের বাইরে থেকে একজন চিকিৎসক আসবে ততক্ষণ পর্যন্ত তো অনেকের হয়তো জীবনই হয়তো থাকবে না। তো কাজেই দেশের মধ্যে যারা আছে তাদের মধ্যেই আমরা সেরা চিকিৎসা যেন আমাদের এই কচি কাঁচা বাচ্চাগুলো যেন পায়, এই জন্য আমরা ভবিষ্যতের জন্য যেন মানে আমাদের দেশেই উন্নত মানের চিকিৎসা আসে, যেটার কারণে আমাদেরকে বাহিরের মুখী আর হতে হবে না, আমার দেশে আমার চিকিৎসা হবে। অবশ্যই এটা তো আমাদের সবারই দাবি যে আমাদের সবারই যেন চিকিৎসাটা যেন দেশের মধ্যেই হয়। আর এটা তখনই সম্ভব যখন আমাদের পলিটিক্যাল যারা বড় বড় নেতা, যখন বিত্তবান মানুষগুলো
প্রভাবশালী মানুষগুলো, তারা যখন দেশের বাইরে চিকিৎসা না নিয়ে যখন দেশেই চিকিৎসা নেবেন, তখনই বোঝা যাবে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অবশ্যই ভালো দিকে যাচ্ছে। অথচ আজকে বাস্তবতা কিন্তু ঠিক উল্টো, পলিটিক্যাল লোকজন কিন্তু একটু অসুস্থ হলে দেশের বাইরে চিকিৎসা নিতে যায়। জি, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের পরিবারের প্রতি সান্ত্বনা দান করেন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে ব্যাপারটা বলতে চাইবো তা হচ্ছে, যখন বাংলাদেশে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যায় সরকার, এবং তার উপরে জনগণের কিংবা সুশীল মহলের কোনো রকম ইশারা ইঙ্গিত থাকে না, মত থাকে না, তখন অন্য আরেকটা পলিসি দিয়ে অন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করে সেটাকে ঢেকে দেওয়ার একটা প্রবণতা বাংলাদেশে আছে। আমরা সর্বশেষ যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে মানবাধিকারের যে বাংলাদেশে অফিস স্থাপন করার যে ব্যাপারটা, সেইটা নিয়ে, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মহল থেকেই তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা প্রয়াস ছিল এবং সেটা এখনো আছে, যেন এই ইস্যু এসে আগের ইস্যুটা ঝামাঝাপা পড়ে না যায় এবং যেন সেইটাকে নিয়ে এর ফাঁকে বাস্তবায়ন না করে দেওয়া হয়। আমরা সেই চেষ্টা করব। এই ব্যাপারে কি বলবেন? আসলে জাতিসংঘের মানবাধিকার কমিশন যেটা বাংলাদেশে স্থাপনের যে কথা আসছে, যে বাংলাদেশে অফিস হবে, এবং আমাদের সরকারও কিন্তু 3 বছরের মতো একটা চুক্তি করেছেন বলে যেটা আমরা জানতে পেরেছি। এক্ষেত্রে আমরা বলবো যে আসলে তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাইবো যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, তারা কি আসলে ফিলিস্তিন দেখতে পাচ্ছে না? তারা কি কাশ্মীর দেখতে পাচ্ছে না? তারা কি মিয়ানমারের এই রাখাইনরা এখনো পর্যন্ত উদ্বাস্ত হয়ে এখন বাংলাদেশে বসবাস করছে? তো তাদেরকে কি দেখতে পাচ্ছে না? তো এখানে তো তারা কি স্টেপ নিয়েছে? তারা আজকে যে জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র যে কথা আমরা বারবার বলি, যে তারা যদি একটু ভূমিকা রাখে তাহলে তো এটা সমাধান হয়ে যায়, এক নিমেষে সমাধান হয়, কিন্তু এই সমাধানটা কিন্তু তারা করছে না। না। আর বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমরা মনে করি যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আমরা এতগুলো আলোচনার মধ্যে কিন্তু আলোচনায় চলে আসছে যে মানুষ কিন্তু এখন অনেক মানুষ যদিও আত্মকেন্দ্রিক, স্বার্থপর, কিন্তু একদল মানুষ কিন্তু এমনও আছে যারা এই দেশের মানুষকে ভালোবাসে এবং তাদের জীবনও দিয়ে দিবে, তারা মানুষের জন্য জীবনও দিয়ে দিবে। তো আমরা বলবো যে এই ধরনের কমিশন আসা মানে এটা বৈদেশিক কোনো চক্রান্তেরই একটা অংশ হতে পারে। কাজেই আমরা অনুরোধ করব যে আমাদের সংশ্লিষ্ট সরকার মহোদয়, যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তার জন্য বিষয়টা অবশ্যই এক্ষেত্রে দৃষ্টি রাখেন, এবং আমাদের যে কোনো ক্ষেত্রেই যেন আমাদের দেশের যে ইসলামিক ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের যে মূল ইসলামের আদর্শ, এই আদর্শ যেন অক্ষুণ্ণ থাকে। যে কোনো কিছুই বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সামনে রাখতে হবে, কারণ বাংলাদেশের মানুষের ইমোশনের জায়গা কিন্তু ইসলাম। কারণ আমরা সবাই মুসলমান হিসেবে আজকে আমাদের যদি বাংলাদেশে 1947 সাল বা 1952 সালের ভাষা আন্দোলন বা এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে কোনো কিছু করা, এটা বাংলাদেশের লোকজন কিন্তু মেনে নেয়। কাজেই আমরা বলবো যে আমাদের দেশের জনগণ অবশ্যই এটাকে যদি অন্যায়ভাবে কোনো কিছু স্থাপনা করতে চায়, তো বাংলাদেশের জনগণ এটা কখনোই করতে দিবে না। এবং এক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদেরকেও বলতে চাইবো যে তারাও যেন এই সমস্ত এমন কোনো ঐতিহ্য বিরোধী, বিশেষ করে ইসলামের ঐতিহ্য বিরোধী, ইসলামের আদর্শ বিরোধী কোনো কাজ যেন তারা বাস্তবায়ন না করেন। এটা আমরা তাদের কাছে আজকের এই বিষয়টা বলতে চাইবো। এবং এটাও বলবো যে এই বর্তমান এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় যেন কখনো ওই আগের এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই ইস্যুটা যেন আবার ধামাচাপা করে না যায়। এই জন্য আমরা অনুরোধ করব মিডিয়ার যারা ব্যক্তিত্ব আছেন তারা যেন কখনোই, মিডিয়ার ব্যক্তিরাই কিন্তু এই সমস্ত অনেক সময় কিন্তু মিডিয়াই কিন্তু জাতির বিবেক হিসেবে কাজ করে, জাতির বিবেক হিসেবে কিন্তু মিডিয়াই বেশি ভূমিকা পালন করে, কারণ তারা যেটা আমাদেরকে টেলিকাস্ট করে দেখায় আমরা কিন্তু ওটাই বিশ্বাস করতে অনেক সময় বাধ্য হই। কাজে আমরা বলবো যে তারাও যেন এই ইস্যুগুলোর সাথে ওই ইস্যুটাও যে একটা জাতীয় ইস্যু এবং তার সেটা কিন্তু একটা আন্তর্জাতিক চক্রান্তর একটা অংশ হতে পারে, তো তারা যেন এই ইস্যুটাকেও যেন পত্রিকায় এবং তাদের নিউজে যেন রিপোর্ট করে, যাতে করে আমরাও সেই বিষয়গুলো তো ভুলে যেন না যাই, আমরা যেন সেটাও আমাদের মনে থাকে। জি, জাযাকাল্লাহু খায়রান। আজকে আমরা অনেক জিনিস জানলাম এবং আলাপ আলোচনা হলো, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি, যেখানে শত শত প্রাণ ঝরে গেছে। রিপোর্ট হয়তো বা কিছু আসবে, কিন্তু রিপোর্টের বাহিরেও অনেক মৃত্যু ঘটবে, অনেক ছোট্ট ছোট্ট প্রাণ ঝরে পড়বে, যেগুলোর হয়তোবা আমি আপনি জানতেও পারবো না। আমরা জানা অজানা সবার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা সবাইকে শহীদি যে সম্মান, সে সম্মান যেন দান করেন, সবার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সে সঙ্গে সামনে যেন এরকম আর মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে দেখতে না হয়, আমরা সেই চেষ্টা করব। প্রয়োজনে সেজন্য আমরা আবারও জোরালো দাবি জানাবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে সহজ মৃত্যু দান করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।